বিরিয়ানি তৈরির রেসিপিটা যেহেতু একটা পার্টে দেখানো সম্ভব হয়নি, তাই বাকি অংশটুকু আমি এই পার্টে আপনাদেরকে দেখাচ্ছি। বিরিয়ানিটা ভাপে বসানোর আগে একটি বাটিতে 1 কাপ মতো লিকুইড দুধ নিয়ে তাতে 2 চামচ গুঁড়ো দুধ মিশিয়ে নিলাম, সাথে দিয়ে দেবো একটু এলাচ গুঁড়ো। আবার অন্য একটা বাটিতে সামান্য পরিমাণ জল নিয়ে তাতে দিয়ে দেব 1 চামচ কেওড়া জল আর 1 চামচ গোলাপ জল, আর 1 ফোঁটা আতরের সাথে কয়েকটা জাফরান এর মধ্যে দিয়ে দেব। এবার এটাকে রেখে দেব কালার আসার জন্য। বিরিয়ানিটাকে দমে বসানোর জন্য আগের পার্টে আমি দেখিয়েছিলাম মাংস আর আলুগুলোর উপর টক দই আর গরম মশলা ছড়িয়ে দিতে হবে। এবার এর ওপর আমি ছড়িয়ে দেব অর্ধেকটা পরিমাণ ভাত। ভাতটাকে সমান করে নিয়ে ওপর থেকে দিয়ে দিচ্ছি আমি কিছুটা পরিমাণ দুধ, সাথে দিয়ে দিচ্ছি আমি কিছুটা পরিমাণ কেশর জলের মিশ্রণটা। এর উপর আমি আগে থেকে তুলে রাখা সামান্য পরিমাণ মাংসের ঝোল দিয়ে দিচ্ছি। এবার সেম প্রসেসেই আমি বাকি ভাতটুকু দিয়ে দেব, আর তার উপর থেকে বাকি দুধটুকু আর কেশর জলটুকুও ছড়িয়ে দেব। স্বাদের জন্য ছড়িয়ে দিলাম 1 চামচ নুন। এবার উপর থেকে ছড়িয়ে দিচ্ছি 1 চামচ বিরিয়ানি মশলা। আমি এখানে সানরাইজের বিরিয়ানি মশলা ব্যবহার করছি। এবার ওপর থেকে আমি পেঁয়াজের বেরেস্তা ছড়িয়ে দিচ্ছি, আর স্বাদের জন্য দিয়ে দেব 2 চামচ ঘি। দমে বসানোর জন্য আমার বিরিয়ানিটি রেডি হয়ে গেছে। এবার কড়াইয়ের উপর আমি অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে এটাকে মুড়ে দেব। 5 মিনিটের মতো ননস্টিক তাওয়া আমি গরম করে নিলাম। এবার এর উপর আমি কড়াইটিকে বসিয়ে দেব। প্রায় 40 মিনিটের মতো লো ফ্লেমে বিরিয়ানিটিকে আপনাদেরকে দম দিতে হবে। 40 মিনিট হয়ে গেছে। এবার আমি ফয়েল পেপারটিকে খুলে দিচ্ছি। বলে বোঝাতে পারবো না বিরিয়ানিটি থেকে কত সুন্দর গন্ধ বেরোচ্ছিল। বিরিয়ানিটা কতটা ঝরঝরে হয়েছে আপনারা নিজেরাই দেখে নেন। দুর্দান্ত স্বাদের এই বিরিয়ানিটা আপনারা যদি আমার কথা মতো বাড়িতে একটিবার বানিয়ে দেখেন, পরিশ্রম বিফলে যাবে না, এটুকু কথা আমি দিতে পারি।